আচ্ছা, দেখো, ইউজিসি নেট ডিসেম্বর 2005 অর্থাৎ ডিসেম্বর 2005 সালে কি পেপারে কি কোশ্চেন এসেছিল তার ফুল পেপার আমরা আজকে অ্যানালাইসিস করব এবং সলভ করার চেষ্টা করব। প্রথম কথা বলে রাখি কি প্রশ্ন এসেছিল। দেখো, 1 নম্বর প্রশ্ন, টিম টিচিং হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ডেভেলপ competitive spirit, cooperation, habit, the habit of supplementing or the teaching for each other or highlighting the gaps in each other's teaching. প্রথম কথা বলে রাখি যে টিম টিচিং এটা অনেকটা গ্রুপ লার্নিং মেথডের মতো, অর্থাৎ যৌথভাবে কোনো একটা পর্যায়ক্রমিক যে ধরনের সিচুয়েশনগুলো আসে সেই সমস্ত সিচুয়েশনের একটা সমন্বয়। ওই জন্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। কেন বলছি দেখো, দ্য হ্যাবিট অফ সাপ্লিমেন্টিং টিচিং অফ ইচ আদার, অর্থাৎ একে অপরের যে শিক্ষা সেই শিক্ষা যখন পারস্পরিক হয়ে থাকে তখন সেটাকে কিন্তু টিম টিচিং হিসেবে কন্ডাক্ট করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম, অর্থাৎ ওপেন বুকস এক্সামিনেশন, যখন তুমি কোনো আমেরিকা যুক্তরাষ্ট্র বা বিশ্বের বড় বড় বিভিন্ন যে উন্নত দেশ সেই উন্নত দেশে কিন্তু ওপেন বুক সিস্টেমে পরীক্ষা হয়। তার মানে কি হচ্ছে, স্টুডেন্টরা খোলা খাতায় সমস্ত কিছু করতে পারে। এর কারণ কি? তার কারণ হচ্ছে দেখো, স্টুডেন্টরা কি সিরিয়াস হতে পারে বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কোনো হতে পারে না। স্টুডেন্টের যে থিঙ্কিং পাওয়ার, একটা কোনো স্টুডেন্টের এই থিঙ্কিং পাওয়ারটা বৃদ্ধি করার জন্য কিন্তু এই পুরো যে সিস্টেমটা সেই সিস্টেমটা করা হয়। বিশেষ বলতে পারো সমস্ত প্রকার উন্নয়নশীল অ্যাজ ওয়েল অ্যাজ উন্নত দেশ, সেই সমস্ত দেশে কিন্তু এই ধরনের পরীক্ষার যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু এগুলো কন্ডাক্ট করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড অফ টিচিং এনকারেজেস দ্য ম্যাক্সিমাম সেন্সেস। তো প্রথম কথা বলে রাখি যে কোন ধরনের মেথড এনকারেজেস করে ম্যাক্সিমাম সেন্সেসকে। দেখো, যে কোনো ধরনের আমরা যখনই কোনো কিছু একটা শেখার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ পাই, আমরা তখন পরীক্ষা নিরীক্ষামূলক যে সমস্ত বিষয়গুলো উঠে আসে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বেশি সব থেকে বলতে পারো সুনজরে দেখার চেষ্টা করি। অর্থাৎ পরীক্ষা বিষয়ক বা পরীক্ষা কেন্দ্রিক কোনো একটা ব্যবস্থাপনা এবং এই পরীক্ষা কেন্দ্রিক ব্যবস্থাপনার মধ্যে একটা উল্লেখযোগ্য যে গ্রহণযোগ্য হচ্ছে ল্যাবরেটরি মেথড। অর্থাৎ এই ল্যাবরেটরি মেথডের মধ্য দিয়ে আমরা কিন্তু কোনো একটা জিনিসকে, সেটা সামগ্রিকভাবে সুগঠিত হতে পারে, সুনিয়ন্ত্রিত হতে পারে, যার মধ্য দিয়ে আমরা বলতে পারো ভীষণভাবে কোনো কিছু শিখতে পারি। তো সেই পদ্ধতির মাধ্যমে বা ল্যাবরেটরি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এনকারেজেস করতে পারে ম্যাক্সিমাম সেন্সেস। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এর মধ্যে কোন ধরনের স্টেটমেন্ট কারেক্ট হয়? কমিউনিকেটর শুড হ্যাভ ফাইন সেন্সেস, কমিউনিকেটর শুড হ্যাভ টলারেন্স পাওয়ার, কমিউনিকেটর শুড হ্যাভ স্পোকেন সফট স্পোকেন, কমিউনিকেশন শুড হ্যাভ পার্সোনালিটি। রাইট অ্যান্সার হচ্ছে 5 সেন্সেস। ফাইন সেন্সেস মানে কি, কোনো একটা জিনিসের সম্পর্কে সঠিক পারসেপশান, সেই পারসেপশানটা থাকাটা কিন্তু খুবই জরুরি। তাই অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কী বলছে দেখো, অ্যান এফেক্টিভ টিচিং ইজ ওয়ান হু ক্যান কন্ট্রোল দ্য ক্লাস, গিভ মোর ইনফরমেশন, লেস টাইম, মোটিভেট দ্য স্টুডেন্ট টু লার্ন, কারেক্ট অ্যাসাইনমেন্ট। দেখো, এফেক্টিভ টিচিং, কোনো একটা টিচিং যখনই এফেক্টিভ হয়ে থাকে, এফেক্টিভ টিচিং মানে যে এমন একটা টিচিং পদ্ধতি যে টিচিং পদ্ধতির মধ্য দিয়ে আমরা অনেক কিছু একটা স্টুডেন্টদের একটা যে অ্যাটেনশন সেটা করতে পারি। তাই মোটিভেট স্টুডেন্ট টু লার্ন কেয়ারফুলি, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়ালিটি অফ এ রিসার্চার। এর মধ্যে কোনটা রিসার্চারের কোয়ালিটি বা গুণ সম্পন্ন নয়? দেখো, ইউনিশন with that of which is in search, he must be alert of mind, good quality of a researcher. Okay,
তো সঠিক উত্তর এখানে হচ্ছে, দেখো, কিননেস না কি হবে, এই যে হিজ অ্যাসার্টেশন টু আউটস্ট্রিপ দ্য এভিডেন্স, অর্থাৎ কোনো একটা জিনিস সম্পর্কে যদি সঠিক তথ্য বা সঠিক ধারণা উপস্থাপনা করা যায়, সেই সঠিক ধারণা উপস্থাপনা করার মধ্য দিয়ে কিন্তু সঠিকভাবে সেই জিনিসটা সম্পর্কে একটা সঠিক মান্যতা প্রদানও হয়ে থাকে। তো সেই জন্য অপশান নাম্বার ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এ স্যাটিসফ্যাক্টরি statistical quantitative method should not possess the following qualities. দেখো, একটা স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটিভ মেথড, সেই মেথডটা কী হতে পারে? অ্যাপ্রোপ্রিয়েটনেস, মেজারেবিলিটি, কম্পারেটিবিলিটি না ফ্লেক্সিবিলিটি? তো রাইট অ্যান্সার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কারণ স্যাটিসফ্যাক্টরি স্ট্যাটিস্টিক্যাল মেথডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিকই কিন্তু হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তাই অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বুকস অ্যান্ড রেকর্ডস আর দ্য প্রাইমারি সোর্স অফ ডাটা ইন হিস্টোরিক্যাল রিসার্চ, পার্টিসিপেটরি, ক্লিনিক্যাল রিসার্চ নাকি ল্যাবরেটরি? দেখো, বুকস অ্যান্ড রেকর্ডস প্রাইমারি সোর্স আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে যে কোনো, সেটা হচ্ছে আমাদের এটা পুরাতন, অলরেডি সেটা হয়তো ওরিয়েন্টেড হয়ে গেছে, বুকসে রয়েছে বা রেকর্ডসে রয়েছে, সেটা হচ্ছে আমরা এটাগুলো কিন্তু হিস্টোরিক্যাল যে সমস্ত রিসার্চ সেই বিষয়ের মধ্যে পড়ে। তাই অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কি বলছে, কোন ধরনের স্টেটমেন্ট এটাকে সঠিকভাবে চিহ্নিত করা হয়ে থাকে? Objective should be pinpointed. Objective can be written in statement or question form. Another word of problem is variable, all of the above. তো সঠিক উত্তর হচ্ছে অবজেক্টিভ শুড বি পিন পয়েন্টেড। যে কোনো ধরনের বিষয়, যে কোনো ধরনের তাৎক্ষণিক বিষয়কে আমরা যদি সঠিকভাবে আলোচনা করি বা চিন্তাভাবনার মধ্য দিয়ে ফলপ্রকাশ করে থাকি, তাহলে পিন পয়েন্টেড যে সমস্ত অবজেক্টিভ সেইগুলো কিন্তু এর মধ্যে এসে যায়। তাই অবজেক্টিভ শুড বি পিন পয়েন্টেড। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। আচ্ছা দেখো, এটা একটু ছোটো করে নিই। দ্য ইম্পর্টেন্স অফ এ রিসার্চার, the important prerequisites of a researcher in the sciences, social sciences and humanities are, কি বলছে? ল্যাবরেটরি স্কিলস, রেকর্ড, সুপারভাইজার, টপিক, কীভাবে, অর্থাৎ যে প্রিরিকুইটিস প্রয়োজন একটা গবেষণা করতে গেলে কী ধরনের প্রিরিকুইটিস প্রয়োজন হয়? তো সঠিক উত্তর এখানে হচ্ছে অপশান নাম্বার বি, সুপারভাইজার প্রয়োজন, টপিক প্রয়োজন, তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন এবং পেশেন্স প্রয়োজন। সর্বোপরি পেশেন্স, অর্থাৎ যে কোনো কিছু করার ক্ষেত্রে যে ধৈর্য, সেই ধৈর্যটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তা সেক্ষেত্রে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। দেখো, এরপরে 11 দাগ থেকে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তোমাদের আনসিন রয়েছে, অর্থাৎ 11 থেকে 15। দেখো, সেট হোক বা নেট এক্সামিনেশন হোক, পেপার 1 যেহেতু এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ করা হচ্ছে, সেই জন্য নেট সেটের এই অ্যান্সারগুলো, অর্থাৎ সেই ধরনের যে টপিকের উপর তোমাদের আনসিন থাকবে, সেই আনসিনটা তোমাদেরকে পড়ে করতে হবে। এবং আমরা ছোটোবেলা থেকে আমরা জানি করেছো, তো এই জিনিসগুলো নিয়ে আমি এখন আর আলোচনা করছি না। মেন যে কোয়েশ্চেন শিডিউল, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা বাড়িতে আনসিন প্র্যাকটিস করবে এবং থ্রু এই প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমরা এই জিনিসটাকে ফলো আপ করবে, কেমন? এবং এতে করে তোমাদের এটাই সুবিধা হবে। কি বলছে দেখো, লেভেল সি, আচ্ছা হ্যাঁ, এফেক্টিভ কমিউনিকেশন ডিফাইন্ড অ্যাজ, এফেক্টিভ অফ কমিউনিকেশন কী ধরনের বিষয়গুলোকে ডিফাইন করে থাকে? চ্যানেল নয়েজ, সিমেন্টিক নয়েজ, ফিজিওলজিক্যাল নয়েজ, সোর্স নয়েজ। তো সঠিক উত্তর হচ্ছে চ্যানেল নয়েজ। অপশান নাম্বার এ হচ্ছে এর সঠিক উত্তর। ওকে, তারপরে প্রশ্ন দেখো, রেকর্ডিং এ টেলিভিশন প্রোগ্রাম অন এ ভিসিআর ইজ অ্যান এক্সাম্পল। অর্থাৎ কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিসকে তাৎক্ষণিকভাবে রেকর্ডিং অফ এ টেলিভিশন প্রোগ্রাম অন এ ভিসিআর ইজ অ্যান টাইম শিফটিং, কন্টেন্ট রেফারেন্স, মেকানিক্যাল ক্ল্যারিটি, সিনক্রোনাইজেশন নাকি মিডিয়া? তো সঠিক উত্তর হচ্ছে
অপশান নাম্বার ডি মিডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। তারপরে প্রশ্ন কি বলছে, এ গুড কমিউনিকেটর ইজ দ্য ওয়ান হু অফার্স টু হিজ অডিয়েন্স, কি অডিয়েন্সকে কি অফার করে থাকে, প্লেনফুল অফ ইনফরমেশন, এ গুড অ্যামাউন্ট অফ স্ট্যাটিস্টিক্স, কনসাইন্স প্রুফ, না রেপিটেশন অফ ফ্যাক্টস। তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, অর্থাৎ প্লেন্টিফুল অফ ইনফরমেশন। অর্থাৎ একজন গুড কমিউনিকেটর সেই ব্যক্তি হয়ে থাকে যে কিনা সমস্ত কিছু দিক থেকে একজন এমন একটা ব্যক্তিবর্গ যে গুড কমিউনিকেটর হিসেবে প্লেন্টিফুল অফ ইনফরমেশন, কোনো একটা জিনিসকে তথ্য দিতে সাহায্য করে থাকে। তো সেই বিষয়কে সার্বিকভাবে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য লার্জেস্ট অফ নিউজ পেপার ইন ইন্ডিয়া ইজ পাবলিশ ফ্রম, দ্য সব থেকে বেশি পাবলিশ কোথা থেকে হয়, কেরালা, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, না ইউপি? আমরা সব থেকে বেশি নিউজ পেয়ে থাকি নিউজ পেপার্স ইন ইন্ডিয়া ইজ পাবলিশ ফ্রম ইউপি। এখানে প্রচুর জায়গা আছে যে নিউজ পেপার যে ফ্যাক্টরিগুলো আছে, সেই ফ্যাক্টরি থেকে কিন্তু এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাবলিশড হয়ে থাকে। তো এই জন্য এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে সর্ট আউট করে ইন ডিটেলসে এর যে প্রসেস বা সিস্টেম সেই সম্পর্কে জানাটা কিন্তু ভীষণভাবে দরকার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য ইনসার্ট দ্য মিসিং নাম্বার। আচ্ছা, এইটা আমি এখন আর আলোচনা করছি না, এগুলো জিআই যখন করাবো এরকম একদম পাতি জিআই। তো বেসিক এখানে পুরোপুরিভাবে বলে দেওয়া হয়েছে। দেখো 8, 24, 12, তারপর 18, 54 কী করছে, এটা হচ্ছে এই নাম্বারসগুলো যেগুলো রয়েছে সেখানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই 3 অ্যান্ড ডিভাইডেড বাই 3 বারং 36, 18, মানে হচ্ছে এই 8কে কী করেছে, 8কে 3 দিয়ে গুণ করেছে, ঠিক আছে? তার মানে কত হচ্ছে 24, 24কে আবার 2 দিয়ে ভাগ করেছে, এসছে 12। মানে এইটাকে 3 দিয়ে গুণ করছে আবার তারপরে 2, তার মানে 12কে এখানে কত হবে 36, 36কে আবার 2 দিয়ে ভাগ করছে 18 আসছে, 18কে 3 দিয়ে গুণ করে 54 এসছে। তো এই সিস্টেম, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, 36। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এটা ভেরি ইজি প্রশ্ন। এটা হচ্ছে টাইম সিরিজের যে সমস্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ফলো আপ করলে হয়ে যাবে। আমি সঠিক উত্তর হচ্ছে এখানে মন্ডে, আমি এটা জাস্ট ডিসকাশন করে দিলাম। তো ইন ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারবে কিভাবে লিপিয়ার এবং লিপিয়ার সম্পর্কে যাদের আশা করি পুরোপুরি কনসেপ্ট আছে, সেই লিপিয়ার সম্পর্কে যদি কারোর ভালো নলেজ থাকে, পূর্ণাঙ্গ নলেজ থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা সম্পর্কে তোমাদের আর কোনো ক্ষেত্রে কোনো কিছু কিন্তু অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য সাম অফ পজিটিভ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল ইজ টুয়াইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অ্যান্ড দ্য রেসিপ্রোকাল। দ্য নাম্বার ইজ, এটা ম্যাথামেটিক্স জিআই, সেই ম্যাথামেটিক্স জিআইয়ের মধ্যে যেগুলো পড়ে তো সেইগুলো কিন্তু পড়ে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের যেটা আগের দিনও আমি আলোচনা করেছি যে এই যে রাউন্ডস বা বিভিন্ন ধরনের একদম ছোট ছোট যে জিআই, মানে এইগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে দিয়েছে। তা প্লিজকে কীভাবে লিখতে হবে, তো অপশান নাম্বার বি হচ্ছে এর সঠিক উত্তর। আমি ইন ডিটেলসে জাস্ট দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এই অঙ্কটা, এটা কোনো অঙ্ক না, এটা হচ্ছে যে কোনো ঘড়ির যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই ঘড়ির অঙ্কগুলো যদি তোমরা ফলো আপ করে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো পারবে। তো সঠিক উত্তর আমি বলে দিচ্ছি অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে 25টা, all students are ambitious, all ambitious persons are hardworking, all students are hardworking, all hardworking people are not ambitious, এইভাবে সাজিয়েছে। তো এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে এর রাইট অ্যান্সার। কী করে হলো দেখো, অল স্টুডেন্টস আর অ্যাম্বিশিয়াস, মানে এখানে যত সংখ্যক স্টুডেন্ট রয়েছে তারা অ্যাম্বিশিয়াস। অল অ্যাম্বিশিয়াস পারসনস আর হার্ড ওয়ার্কিং,
তার মানে অল অ্যাম্বিশিয়াস যে পার্সন রয়েছে তারা কি হচ্ছে, হার্ডওয়ার্কিং হচ্ছে। আচ্ছা, অল হার্ডওয়ার্কিং পিপল আর নট অ্যাম্বিশিয়াস। এবার কি বলছে কনক্লুশনে, অল স্টুডেন্টস আর হার্ডওয়ার্কিং, ঠিক আছে, তাহলে কি হবে, একদমই তাই। আর অল হার্ডওয়ার্কিং নট অ্যাম্বিশিয়াস, অর্থাৎ অপশান নম্বর 1 and 2 কারেক্ট, তাই অপশান নাম্বার অ্যান্সার হচ্ছে সি। দেখো তারপরেরটা কি বলেছে, মোস্ট স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, ভালো কথা। সাম স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, আচ্ছা, মোস্ট স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, সাম স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, অল স্টুডেন্টস আর নট ইন্টেলিজেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইমপ্লাইড। কী হবে, মোস্ট স্টুডেন্টস আর ইমপ্লাইড, মানে এখানে যে সমস্ত প্রচুর স্টুডেন্ট রয়েছে তার মধ্যে ছাত্র সংখ্যা বেশি, মানে ম্যাক্সিমামটাই বুদ্ধিমান। এবার কিছু বলছে সাম স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, অল স্টুডেন্টস আর নট ইন্টেলিজেন্ট, অপশন এই যে অনলি 2 ইজ ইমপ্লাইড, অপশন নাম্বার বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট চলো, দেখো কি বলছে, হুইচ দ্য ম্যান laborers are poor, most laborers are poor, some laborers are poor, all laborers are not poor, which of the following is implied। কীভাবে, দেখো সাম লেবারের অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই সমস্ত শ্রমিকদের মধ্যে কিছু আছে যারা কিনা গরিব, এবং অল লেবারার্স আর নট পুয়ার, অর্থাৎ যে সমস্ত লেবাররা রয়েছে সেগুলো হচ্ছে নট পুয়ার, অর্থাৎ তাহলে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের মধ্যে কিছুজন হচ্ছে পুয়ার নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইমপ্লাইড, তো সঠিক উত্তর হচ্ছে যে অনলি 2 ইজ ইমপ্লাইড, একদমই তাই, তাহলে অপশান নম্বর বি হচ্ছে এর সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, লাইন অ্যাক্সেস অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ কলিশন আর দ্য মেন ফাংশনস, এটা হচ্ছে কম্পিউটার রিলেটেড প্রশ্ন, সিপিইউ, মনিটর, ওয়াইড নেটওয়ার্ক এরিয়া না নেটওয়ার্ক প্রোটোকলস। লাইন অ্যাক্সেস কোনো একটা কম্পিউটারে, অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ কলিউশন আর দ্য মেইন ফাংশন কোথায় হয়, নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে, তাই অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক উত্তর। তারপরে কি প্রশ্ন দেখো, বলছে ইন দ্য হাইপারমিডিয়া ডেটাবেস দ্য ইনফরমেশন বিটস আর স্টোরড ইন দ্য ফর্ম অফ, কীভাবে একটা হাইপারমিডিয়া ডেটাবেসের মধ্যে ইনফরমেশন বিট করে থাকি স্টোরড ইন দ্য ফর্ম অফ, সঠিক উত্তর হচ্ছে নোটস, অপশান নম্বর সি হচ্ছে এর সঠিক উত্তর। কেন, দেখো হাইপারমিডিয়া ডেটাবেস মডেল স্টোরস চাঙ্কস অফ ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ নোটস কানেক্টেড by links established by the user. The notes can contain text, graphics, sound, full motion video or executable computer programs. So why notes is the correct answer. Okay, আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, communication bandwidth has been the highest capacity used by microwave cable and optics links as known as কি, hyperlinks, broadband, buswidth না carrier wave। রাইট অ্যান্সার হচ্ছে ব্রডব্যান্ড, অপশান নম্বর বি হচ্ছে এর সঠিক উত্তর। কেন আমি বলছি, দেখো কমিউনিকেশন ব্যান্ডউইথ দ্যাট হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যাপাসিটি ইউজড বাই মাইক্রোওয়েভ কেপেবল অ্যান্ড অপটিক্স, যে কোনো কিছু ফাইবার অপটিক্স, সেই সমস্ত কিছু ফাইবার অপটিক্স নির্ভর করে, কিন্তু সমস্ত কিছু যায় কি, সে আমাদের সেই এখন এরকম দিয়ে এরকম একটা এটাই হচ্ছে সেই ব্রডব্যান্ড টুল, তাই অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো এইভাবে আমি 30টা কোশ্চেন আবার নেক্সট আমরা এই 2000 নেটের 2004 ডিসেম্বরে 2005 সলভ চলছে, আবার রেস্ট অফ কোশ্চেন আমি পরের একটি আবার ভিডিও রেডি করে একদম সলভ করে দিচ্ছি। তো কোনো প্রকার অসুবিধা হবে না, সামনে ডিসেম্বর মাসে তোমাদের যেহেতু সেট এক্সামিনেশান, এবং এই এক্সামিনেশনের জন্য খুব ভালোভাবে মন দিয়ে তোমাদের মনে হয় এখন থেকে প্রিপারেশান নেওয়া বা ফলো করা উচিত। নেটের কোশ্চেনগুলো অবশ্যই ফলো আপ করো, কারণ নেটের কোশ্চেনগুলো থেকে কিন্তু অনেক কিছু কিন্তু তোমরা একদম ডাইরেক্ট কোশ্চেনও পেতে পারো এবং পুরো ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। তো প্লিজ এগুলোকে ফলো আপ করো, মন দিয়ে প্র্যাকটিস করো, অবশ্যই তোমার ভালো হবে।